জয় মা। সন্তোষী মায়ের ধামের তরফ থেকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে হলো আমাদের মায়ের ধামের নতুন ঘটনা। যে মায়ের ধামে হঠাৎ করে একটা পার্সেল আসে, তো এটা কি পার্সেল, কে পাঠিয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তো প্রথমে পার্সেলটা খুলি, যে দেখি এর মধ্যে কি এসছে, সেটা কার জন্য এসছে, তারপরে আমি বলছি সবটা। এটা একটা মায়ের জন্য খুব সুন্দর শাড়ি, এটা আমি অবশ্যই মাকে পরাবো। তার সাথে এটা একটা মাথার ওড়না, সোনালী রঙের, খুব সুন্দর হয়েছে। কিন্তু কে পাঠিয়েছে দেখা যাক সেটা। এই বক্সটার মধ্যে কি আছে আমি দেখি। এটার মধ্যে বেশ কিছু মায়ের জুয়েলারি দেখা যাচ্ছে, আমি একটা একটা করে বার করে দেখাচ্ছি। এটা মায়ের নথ, এটা মায়ের চুড়ি। অবশ্যই চুড়িটা আমি বলে দিচ্ছি, মাকে যারাই চুড়ি দেবেন তারা ঠিক এই কাকন ডিজাইনের চুড়ি মাকে দিতে পারেন, কারণ অনেকেই মাকে বালা দিয়ে যায়, যে বালাটা আমি পরাতে পারি না মাকে। একটু মায়ের দিকে দেখ, মায়ের হাতে যেরকম চুড়ি আছে এটাই সেই রকম চুড়ি, যেটা খুলে ফাঁকা করে মাকে পরানো যায়। এটা একটা গলার সেট, খুব সুন্দর এই গলার সেটটা। তার সাথে ব্রেসলেট, টিকলি, নথ, কানের সবই রয়েছে গলার। এটা আরও একটা সেট, যেটার মধ্যে কানের আর গলার রয়েছে। এটাও একটা টিকলি। এটা একটা কোমর বন্ধনী। এটার ভেতরে একটা চিঠি পেয়েছি আমি। এটার মধ্যে একটা মায়ের মুকুট, এবং সম্ভবত এই আংটিটা দিয়েছিল, আংটিটা ভেঙে গেছে। তো যেই ভক্ত পাঠিয়েছ সে দুঃখ করো না, কারণ যেইটুকুনি মায়ের কাছে পেয়েছে সেটাই আমি মাকে পরাবো। এটা 11 টাকা মায়ের দক্ষিণা। আর এখানে কিছু জিনিস আছে, একটা সোনার টিপ আছে, এবং এই একটা সোনার এই রূপোর চেন, এটা আমি অবশ্যই মাকে পরাবো। এর আগেও আপনারা দেখেছেন মা টিকলি, পায়ের তোড়া, এটা ওটা গয়নাগাটি মা পেতেই থাকেন। তবে এটা খুব সুন্দর। এবারে আমরা দেখি যে চিঠিটা কে পাঠিয়েছে। জয় সন্তোষী মায়ের ধাম, দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 65। শ্রদ্ধেয় মা, আমার নাম দেবপ্রিয়া চক্রবর্তী, আমার বাড়ি ফালাকাটা, আলিপুরদুয়ার। আমি গত 8ই সেপ্টেম্বর 2023 এ মন্দিরে যাই। 8 বছরের বিবাহিত জীবনেও কোনো সন্তানের মা হতে না পারার যন্ত্রণা নিয়ে আমি ধামে যাই। সমাধান হিসেবে শুধুমাত্র জল এবং ধূপ ধাম থেকে আমায় দেওয়া হয়। ধামের অপার শক্তি, নিদারুণ মহিমা এবং অগাধ আশীর্বাদে আমি মা হতে চলেছি। এই অবস্থায় মন্দিরে না যেতে পারার জন্য আমি গভীরভাবে শোকাহত এবং দুঃখিত। তবে এই ক্ষুদ্র ভক্তের থেকে মায়ের উদ্দেশ্যে কিছু যৎসামান্য সামগ্রী ডাকযোগে পাঠালাম। ধামের সর্বদেবদেবীর চরণে আমার প্রণাম। সারা জীবন আশীর্বাদের হাত মাথায় রাখবেন। ধন্যবাদ আনতে দেবপ্রিয়া চক্রবর্তী, ফালাকাটা, আলিপুরদুয়ার। এই হচ্ছে মায়ের সেই চিঠি, তো যেটা আমি পড়ে শোনালাম। তো এবারে আমি বলে রাখি, এই মা আমাকে ফোন করেছিলেন ভক্ত। এই ভক্ত আমাকে ফোন করে প্রথমেই জানিয়েছেন মা হতে চলার কথা, এবং উনি বলেছিলেন
যে আমি মন্দিরে 3001 টাকা দক্ষিণা পাঠাতে চাই, এবং আমি তাকে বলেছি যে আমাদের মন্দির কিন্তু কোনোভাবে কোনো অর্থ নেয় না, ঠিক আছে? তো আমি এইটা ভিডিওর মাধ্যমে আরও একবার বলে দিতে চাই, কোনো ভক্তের যদি মনস্কামনা পূরণ হয়, দয়া করে মন্দিরে ফোন করে বা আমার কাছে ফোন করে কখনোই বলবেন না যে আমার এই মনস্কামনা পূরণ হয়েছে, মা আমি মন্দিরে এই টাকাটা পাঠাতে চাই। মায়ের ধাম ভক্তি চাই, ভালোবাসা চাই, কোনো অর্থ নয়, কোনো অর্থ নয়। এই মাও ঠিক একই ভুল করেছিল, অবশ্য আমি তাকে বলেছিলাম যে আমরা একটা টাকাও নেব না, তোমার যদি একটা জবার কুড়ি দেওয়ার ক্ষমতা হয় বা ইচ্ছে হয়, তুমি সেই জবার কুড়িটুকুনি পাঠাবে, একটা জবা ফুলই দেবে, একটা জবার মালাই দেবে, কিন্তু কোনোভাবে অর্থ নয়। কেউ অর্থ দান করে আমাদেরকে ছোট করবেন না। মায়ের ধাম কখনোই অর্থ বিনিময়ে কাজ করে না, পরিষ্কার কথা। এখানে মায়ের নাম জপ হয়, নাম জপের দ্বারা মানুষের উপকৃত হয়, যে ক্ষতি থাকে সেই ক্ষতি মা কাটান করেন, সেটা ঠিক আছে, কিন্তু কারোর কেউ উপকৃত হলে কখনোই এখানে অর্থ দেওয়ার কথা বলবেন না। অনেকেই আছে যে দূর দূরান্ত থাকেন, ঠিক আছে, মন্দির এই মন্দিরে না দিতে পারুন, আপনার বাড়ির আশেপাশে যেই মন্দির থাকবে সেই মন্দিরে আপনি মাকে গিয়ে পুজো দিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। যে সন্তোষী মায়ের ধামে এসে উপকৃত হয়েছে মানে মায়ের ধামেই পুজো দিতে হবে এরম কোনো কথা নেই। মা সর্বত্র একইভাবে বিরাজমান। সেটা যদি কোনো গাছতলার মায়ের ফটো থাকে, আপনি যদি সেখানে ছোলা গুড় দেন, তাহলে জানবেন মা সেখান থেকেই প্রসাদ নিয়েছে, ঠিক আছে? তো এইটাই এই মায়ের চিঠিতে জিনিস পেয়ে মাকে আমি এইটা দিয়ে সাজাবো, এবং সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজ এই মুহূর্তে হয়তো সাজানো হবে না, তবে আমি সাজানোর চেষ্টা করব খুব তাড়াতাড়ি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কখনোই যখন এই ভক্তের কথা উঠলো, সেখান থেকে আমি আপনাদের জানিয়ে দিলাম মায়ের ধামকে কখনোই অর্থ দেওয়ার কথা কোনো ভক্তই বলবেন না, এতে মায়ের কষ্ট হয় এবং আমারও কষ্ট হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের নাম প্রচারে ব্যস্ত থাকো। জয় মা।